তো উনি যে হসপিটালে জব করেন, নর্মালি ওনার ডিউটি থাকে নাইট ডিউটি, রাতের বেলা উনি কাজ করেন, হয়তো রাত 10টা থেকে ভোর 6টা 7টা পর্যন্ত, বা মানে ডিউটি রোস্টের ব্যাপারে আমি আসলে অত ক্লিয়ারলি জানি না, বাট উনি বলেছেন নর্মালি উনি নাইট ডিউটি করেন। তো যেই সময়ের কথা উনি আমাকে বলেছেন, বেশি দিন আগের কথা না, মানে আমরা কুরবানি ঈদের দেশে গিয়েছি, উনি বলছেন আমাকে রোজার ঈদের সময়ের কথা। রোজার ঈদের যে ছুটিটা, এই সময়ে নর্মালি তো হসপিটাল বা এই জাতীয় যে প্রতিষ্ঠানগুলো এগুলো কিন্তু বন্ধ থাকে। তো ওই সময় ওনার ডিউটিটা পড়েছে হচ্ছে নাইট ডিউটি। এর মধ্যে একটা জিনিস বলে রাখা ভালো, যারা নাইট গার্ড বা রাতে যারা কাজকর্ম করেন তারা কিন্তু নর্মালি অনেক সাহসী হন, স্পেশালি অ্যাটলিস্ট রাতের ভয় বা ভূতের ভয় বা এই জাতীয় ভয় তাদের মধ্যে খুবই কম থাকে। তাদের চোখে যদি প্যারানর্মাল কিছু ধরা পড়েন, তারা আইদার ব্যাপারটাকে ইন্টারেস্টিং হিসেবে নেন, আর না হলে কিউরিয়াস বা কিউরিসিটি হিসেবে নেন যে আসলে কি হচ্ছে। তো উনার ভাষ্য মতে ওই সময় ঈদের সময় ছিল, হসপিটাল পুরো বন্ধ ছিল, উনি গার্ড দিচ্ছিলেন রাতের বেলা গার্ড দেওয়ার সময় উনি হঠাৎ মানে অনেকগুলা মানুষের কনভারসেশন হয় না, কথা বলতে থাকে র্যান্ডমলি, কিছু একটা করছে, কথার সাউন্ড পাচ্ছে। তো উনার মাথায় হুট করে যেটা বললাম যে কিউরিসিটি চলে আসে যে হসপিটালে তো কেউ নাই, ইভেন রোগীও নাই ওইরকম, সো এত মানুষ একসাথে কথা কীভাবে বলতেছে, 4-5 জন 6 জন, মানে মনে হচ্ছে একটা মিটিং হচ্ছে বা এরকম কিছু। তো উনি একটু অবাক হয়ে উনি খুঁজতে থাকে যে কোত্থেকে আসতেছে কথাটা। তো খুঁজে যেতে একটা সময় গিয়ে অপারেশন থিয়েটার যে থাকে প্রত্যেকটা হসপিটালে বা ক্লিনিকে, কিন্তু একটা অপারেশন থিয়েটার থাকে অপারেট করার জন্য। তো অপারেশন থিয়েটারের বাইরে গিয়ে তার মনে হয় যে এখান থেকেই সবচেয়ে বেশি সাউন্ডটা আসতেছে। সো উনি অ্যাজিউম করে নেন যে অপারেশন থিয়েটারের ভিতরেই কেউ একজন বা কয়েকজন আছেন যারা কিছু একটা করতেছে বা কথা বলতেছে। তো উনি তখন একটু ভয় পান যে পুরো হসপিটালে কারো থাকার কথা না, বিকজ ঈদের সময় এবং এত মানুষ একসাথে হওয়ার কথাই না। তো উনি একবার ভাবলেন যে চাবি দিয়ে খুলে অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকে যাবেন, যেহেতু উনি নাইট গার্ড, ওনার কাছে সব জায়গার চাবি আছে অলমোস্ট। তো কি মনে করে উনি বললেন যে না, আমি সেটা করি নাই, আমি যেটা করছি, আমি সাইডের যে ছোট জানালা থাকে ওইটা দিয়ে প্রথমে দেখার চেষ্টা করছি, কথা শোনার চেষ্টা করছি যে আসলে কি কথা বলতেছে বা কারা, ডাক্তারও হইতে পারে, হয়তো বা কোনো ইমার্জেন্সি অপারেশন, আমি নাইট গার্ড মানুষ, আমি তো এত কিছু জানি না, হয়তো কোনো ইমার্জেন্সি অপারেশন হচ্ছে। তো উনি একটু জানালাটা খুলে, বাইরের থেকে না শুনতে পেরে জানালাটা একটু খুলে দেখার চেষ্টা করেন ভিতরে কি হচ্ছে। তো উনি যে বলছেন, আমি জানি না আমার বলাটা কীরকম হচ্ছে, বাট উনি যখন আমাকে বলেছে তখন আমার নিজের কাছে শুনে অনেক ভয় লাগছে। উনি বললেন যে আমি দেখতে পেলাম 4-5 জন মানুষ, তাদের শরীরগুলো আসলে স্বাভাবিক না, তাদের শরীরটা এরকম মনে হচ্ছে যে তাদের শরীরে কেউ খামচায় বা কামড়ায় মাংস উঠে ফেলছে কিছু জায়গা থেকে, এবং তারা সবাই মিলে একটা লাশ খাওয়ার চেষ্টা করতেছে। মানে তাদের যে অবস্থা, ওই রকম ভাবে খামচায় কামড়ায় লাশটাকে মানে নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে বা খাওয়ার চেষ্টা করতেছে, তাদের মুখে ব্লাড লেগে আছে। তো উনি এটা তো একটা মানে আপনি বলছেন আর আমি এখানে বসে ভাবতেই তো মানে জঘন্য রকম একটা সিচুয়েশন। ওইটাই বলছি ভাইয়া যে আমার কাছে এখনো যতটুকু লাগতেছে, উনি যখন আমাকে সরাসরি বলেছে তখন আমার কাছে আরো ভয় লাগছে। উনি আরো সুন্দর করে বলছে আমাকে। তো উনি বলতেছে যে আমি দেখতেছি মানুষগুলো এরকম, এবং যাকে খাচ্ছে সেও এরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাকে খেয়ে ছিঁড়ে ফেলতেছে তার শরীর। তো তখন সে প্রচুর ভয় পাইছে, এবং ভয়ের সাথে মানে তার কোয়েশ্চেনটা হচ্ছে এরা কারা এবং আমি এখানে কি করতেছি এদের মাঝখানে। তো হুট করে নাকি একজন যারা খাচ্ছে তাদের একজন হুট করে তার দিকে তাকাইছে, এবং তারা চোখাচোখি পড়ে গেছে। চোখাচোখি হয়ে যাওয়ার পরে উনি একটু দূরে সরে গেছে জানলা থেকে। আচ্ছা, দূরে সরে যাওয়ার পরে এরপর বলতেছে সব শব্দ বন্ধ, কোনো শব্দ নাই। উনি আরও ভয় পাইছে, বাট জাস্ট জানালাটা খুলে দেখছে যে ভিতরে আসলে কি হয়েছে, হুট করে সব শব্দ বন্ধ হয়ে গেল কেন। তো উনি দেখলো ভিতরে কেউ নাই, ইভেন যে লাশটা থাকার কথা
যেটাকে সবাই মিলে খাচ্ছিল ওইটাও নাই। তারপরে উনি একটু আর কি ওনার হঠাৎ করে ভয় একবার পেয়ে গেলে কিন্তু সেকেন্ডবার ভয় পেতে টাইম লাগে। তো উনি হঠাৎ করে একটু মানে যে ভয়টা কমে গেছে আর কি, যেহেতু কেউ নাই। তো উনি ডিসাইড করছে যে না, এখানে আসলে কি হলো, মানে উনি নর্মালি ছিল একদম, যে আমি যেরকম হয়েছিল যে আমার ভয় পাওয়ার সময় আমি ফেইন্ট হয়ে গেছি। উনি যেহেতু নাইট গার্ড, সাহস বেশি, তো ওনার এরকম কিছু হয় নাই ওনার ভাষ্য মতে। তো উনি পরদিন এসে ডিসাইড করছে যে উনি চাকরিটা ছেড়ে দিবে। বাট এখানে তার বস বা তারা যেখানে কাজ করতো ওনারা সবাই নাকি এটা নিয়ে অনেক হাসাহাসি করছে, মজা করছে, এবং তাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে তুমি যেটা দেখেছো সেটা বেসিক্যালি স্বপ্ন, বা তোমার হয়তো রাতে ঘুম চলে আসছিল, তুমি ভুল কিছু একটা দেখছো। তো ওই আঙ্কেল বললেন যে উনিও নাকি একটা সময় 2-3 দিন পরে কনভিন্সড হয়ে গেছেন যে হইতে পারে যে আমি হয়তো ঘুমের ঘরে কিছু দেখছি বা স্বপ্নে কোনো কিছু দেখেছি, তাই হয়তো এরকম হতে পারে। তো উনি আবার জব কন্টিনিউ করতেছেন। হুট করে একদিন 3 থেকে 4 দিন পরে উনি রাতে ঘুমের মধ্যে শুনতে পান এরকম যে কেউ তাকে এরকম বলতেছে যে তুই এখান থেকে চলে যা, তুই এই জায়গায় আর থাকিস না, তুই চলে যা। এরপরে হচ্ছে তুমি অ্যাকচুয়াল ভয়টা পাইছে। আচ্ছা। এবং উনি আমাকে বলেছে প্রায় 2 সপ্তাহ কন্টিনিউয়াসলি উনি ঘুমাইলেই এই জিনিসটা শুনতো, এই জিনিসটা ফিল করতো যে কেউ তাকে বলতেছে তুই এখান থেকে চলে যা, চলে যা। এরপরে উনি আর থাকতে না পেরে ফাইনালি জবটা ছেড়ে দেন। এই ছিল হচ্ছে ভাই আমার দ্বিতীয় ঘটনা।